বিকাশের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিবেন কিভাবে? আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য এখন থেকে আর কোনো দোকানে বা বিদ্যুৎ অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি বিকাশের মাধ্যমে আপনার বাসা-বাড়ির বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে পারবেন বা পে করতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি। আর ইম্পোর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে থেকে সুযোগ করে দিবেন। সো লেটস গো চেক ইট আউট। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, তারপরে আপনার বিকাশ অ্যাপস ওপেন করবেন। বিকাশ অ্যাপস ওপেন করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটা সাবমিট করবেন, তাহলে বিকাশ অ্যাপস কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে ছোট্ট করে লেখা আছে, দেখেন এখানে মার্ক করে দেখিয়েছে যে পে বিল, এখানে ক্লিক করবেন। তার আগে অবশ্যই আপনার কিন্তু বিকাশে ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে। দেন এখানে পে বিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লিখে থাকবে বিদ্যুৎ লেখা আছে, যেহেতু আপনি বিদ্যুৎ বিল সাবমিট করবেন এর জন্য বিদ্যুতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে বিদ্যুতের অনেকগুলো অফিস বা বিদ্যুতের অনেকগুলো প্রতিষ্ঠান সাবমিট হয়ে যাবে এখান থেকে বা চলে আসবে। এখন এখান থেকে যেই বিদ্যুৎ প্রতিষ্ঠানের আপনি বিদ্যুৎ আপনি ব্যবহার করছেন এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অথবা এখান থেকে খুঁজে না পেলে প্রতিষ্ঠান খুঁজুন লেখা আছে, এখানে সার্চ করে আপনি খুঁজে পাবেন। তো আজকে যেহেতু আমি দেখাবো পল্লী বিদ্যুৎ প্রসপের, মানে আমার এটা যেহেতু পল্লী বিদ্যুৎ, ঠিক আছে। আপনার এটা বিপিডিসি হতে পারে বা ডিপিডিসি হতে পারে, হ্যাঁ, বা এখান থেকে আদার্স কিছু হতে পারে, এটা আপনাদের মতো আপনি দেখে নেবেন বিদ্যুৎ বিলে। তো এখান থেকে পল্লী বিদ্যুৎ প্রসপেডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। এখন এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা কি, এটার জন্য আপনি চাইলে স্যাম্পল লেখা আছে, স্যাম্পলে যদি আপনি ক্লিক করেন দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখানে স্যাম্পল দেওয়া আছে, ছোট্ট করে যদি আপনি দেওয়া আছে, একটু জুম করলাম, বিলে দেখবেন যে এখানে লেখা থাকবে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রসপেডের ক্ষেত্রে, ঠিক আছে। আপনি অন্য বিল যদি সাবমিট করেন তাহলে অন্য বিলের ওখানে অন্য যদি অপশন থাকে আপনি দেখে নিতে পারবেন। দেন এখান থেকে আপনি এটা সাবমিট করবেন। তো এখান থেকে আমার হচ্ছে অ্যাকাউন্ট এসএমএস নাম্বারটা আমি এখান থেকে জাস্ট আমি একটু পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এটা আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আর এটা যখন আমি পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অ্যাকাউন্ট এসএমএস নাম্বারটা চলে আসছে। তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে পে করতে এগিয়ে যান লেখা আছে। এখন পে করতে এগিয়ে যান আর উপরের দিকে আপনি মানটা দেখতে পাবেন কোন মাসের এটা সাবমিট করতেছেন। দেন পে বিলে আপনি এখান থেকে আপনি নিচের দিকে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোডিং নিতে আসছে। লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে অ্যামাউন্ট চলে আসছে, আসলে কত অ্যামাউন্ট আপনার মানে বিদ্যুৎ বিল চলে আসছে। তো এটা আমার 2 মাসের অবশ্যই বিদ্যুৎ বিল, এর জন্য একটু বেশি আসছে। এখান থেকে বিদ্যুৎ বিল এখানে নিচের দিকে যে স্টেপ রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন এবার পিন নাম্বার দিতে বলা হচ্ছে বিকাশের, আপনি পিন নাম্বারটা সাবমিট করবেন। এখান থেকে আমি সাবমিট করে দিলাম। যখনই সাবমিট করবেন এখন এখান থেকে আপনাকে পে করার জন্য ট্যাপ করে চাপ ধরে থাকতে হবে। তো এখান থেকে চাপ দিয়ে ধরলাম, তারপরে লোডিং নিতেছে, প্রসেসিং নিতেছে এবং ফাইনালি দেখতে পাচ্ছেন ডান, মানে আমার বিদ্যুৎ বিলটা বিকাশের মাধ্যমে পে হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যেটা করতে পারবেন, নিচের দিকে যে পরবর্তী যে অপশন রয়েছে আপনি এখান থেকে যদি একটু ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে টোটালি আরও অপশনগুলো দেখতে পাবেন। যা এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে রিসিট ডাউনলোড করুন লেখা আছে, আপনি এটা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো রিসিট ডাউনলোড করুন, এখানে যদি আমি একটু ক্লিক করি তারপরে এখান থেকে অবশ্যই একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলের এখান থেকে ইনফরমেশন চলে আসছে, এখানে অর্গানাইজেশন নাম, তারপরে বিদ্যুৎ বিল কত আসছে, নাম কি, এটা সব কিছু ইনফরমেশন চলে আসছে, পেড করা আছে এটাও চলে আসছে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন। তারপরে উপরে দেখে এটা ডাউনলোড করে নিতে পারবেন 3 ডটে ক্লিক করে। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন।